আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যারে অ্যারের এই ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে শিখব। তো অবজেক্টিভ গুলো আমি এখানে সিরিয়াল বাই লিখে রেখেছি, আপনারা দেখে নিন। আমি সময় নষ্ট না করে সামনে এগোচ্ছি। ওকে। অ্যারেটা কি? অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা প্রেজেন্ট করে একটা কালেকশন, হ্যাঁ? সেম ডেটা টাইপের একটা কালেকশন। লেটস সাপোজ ইন্টিজার টাইপের কিছু ভ্যালু আছে 0 1 2 3 4 5 6 7 8 এই টাইপের। তো এর যে একটা কালেকশন একসাথে কম্বাইন করে যে একটা বিষয় হয়, একটা ব্যাগ বলা যেতে পারে, সেটা হচ্ছে মূলত অ্যারে। অ্যারের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে, অ্যারের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, যেমন 0 1 2 3 বা আরো অনেকগুলো। তো ভেরিয়েবল গুলো পাওয়া যাবে কিভাবে? অ্যারের ইন্ডেক্স নাম্বার দিয়ে, ঠিক আছে? ওকে। তো চলুন আমরা দেখি একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা যেতে পারে। তো অ্যারে ডিক্লেয়ার করার ক্ষেত্রে সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে একটা ডেটা টাইপ দিতে হবে অ্যারে। লেটস সাপোজ আমি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ডেটা টাইপটা ডিক্লেয়ার করব ইন্ট দিয়ে শুরু করব। বা যদি আমি ডবল টাইপের ডেটা টাইপ লিখতে চাই, সেই ক্ষেত্রে ডবল দেওয়ার পরে ব্র্যাকেট সাইনটা দিতে হবে। দেওয়ার পরে অ্যারে একটা অ্যাপ্রোপ্রিয়েট নেম দিতে হবে। তাহলেই কিন্তু অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কনভেনশন, এটা আমরা ফলো করব অলওয়েজ। বাট আমরা চাইলে ডেটা টাইপ এর নেম দেন সিনট্যাক্সটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। বাট এটা কিন্তু প্রেফারড না, এটা করা যেতে পারে বাট এটা সাজেস্ট করা হয় না, ঠিক আছে? ওকে। তো ক্রিয়েটিং অ্যারেস, তো আমরা নতুন একটা অ্যারে কিভাবে ক্রিয়েট করতে পারি? তো অ্যারে ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যে অ্যারে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, অ্যারে ভেরিয়েবল ইকুয়াল টু নিউ ডেটা টাইপ। আমি সাপোজ ইন্টিজার টাইপ ডেটা টাইপ, এক্ষেত্রে ইন্টিজার ইন্ট অ্যারে সাইজ। অ্যারে সাইজ বলতে আমি কোন পর্যন্ত কতটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিক্লেয়ার করতে পারবো বা কতটা ভেরিয়েবলের ডেটা নিয়ে ওয়ার্ক করতে পারবো, সেই বিষয়টা হচ্ছে অ্যারে সাইজ। লেটস সাপোজ আমি 5টা ভেরিয়েবল ডেটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে অ্যারে সাইজটা হবে 5। ওকে। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, মাই লিস্ট ইকুয়াল টু নিউ ডবল 10, অর্থাৎ এটা 10 সাইজের একটা অ্যারে, ঠিক আছে? তো এর আমরা কিভাবে অ্যাক্সেস করব? এর অ্যাক্সেস করার ক্ষেত্রে মাই লিস্ট এর নেম থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি এর যদি ইনডেক্স নাম্বারটা দিয়ে দিই, এর ইনডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে এর যে সাইজ আছে সেখান থেকে 1 কম, অর্থাৎ 10 1 অর্থাৎ 9। অর্থাৎ আমি যে মাই লিস্ট অ্যারেটা ডিক্লেয়ার করব বা করেছি, সেই অ্যারেটা আমি অ্যাক্সেস করতে পারবো 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ? অর্থাৎ এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ভেরিয়েবলের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি। মাই লিস্ট 0, এটা অ্যাকচুয়ালি একটা নরমাল যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলের মতোই কিন্তু কাজ করবে, বাট এটা এখানে একটা কম্বাইন হিসেবে আছে, একটা কালেকশন হিসেবে আছে, ঠিক আছে? অনেকগুলো ভেরিয়েবলের একটা কালেকশন একসাথে আছে, সিম্পল। ওকে। তো সেম বিষয়টা আমরা চাইলে ওয়ান স্টেপে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। সাপোজ এখানে एग्जांपल দেওয়া আছে যে অ্যারে ডেটা টাইপ দিয়ে দিলাম, ডেটা টাইপ, দেন অ্যারে ভেরিয়েবলের নামটা দিলাম, নাম দিয়ে নিউ ডেটা টাইপ অ্যারে। এভাবে কিন্তু আমরা সিঙ্গেল লাইনেও কিন্তু এটা ডিক্লেয়ার করতে পারি সেম কাজটা। ওকে। ওকে। তো আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি সেটার সাইজ যদি আমরা জানতে চাই বা সেটার লেন্থ যদি আমরা জানতে চাই, তাহলে অ্যারে নেম ডট লেন্থ একটা প্রপার্টি পাবো, একটা লেন্থ একটা মেথড পাওয়া যাবে। সেটার মাধ্যমেও কিন্তু আমরা অ্যারের লেন্থটাকে খুঁজে বের করতে পারি বা সাইজটাকে খুঁজে বের করতে পারি। ওকে। ডিফল্ট ভ্যালু, তো আমরা যখন একটা অ্যারে ক্রিয়েট করি, তো অ্যারে ক্রিয়েট করলে কিছু ডিফল্ট ভ্যালু অটোমেটেড সেট থাকে, যেমন নিউমেরিক ডেটা টাইপের ক্ষেত্রে বাই ডিফল্ট 0 থাকে, ক্যারেক্টার টাইপ ডেটা টাইপের ক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন ইউ বা এই টাইপের একটা ভ্যালু বাই ডিফল্ট ডিক্লেয়ার থাকে। একইভাবে বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে বুলিয়ান অর্থাৎ ট্রু ফলস, বা এখানে বাই ডিফল্ট ফলস ডেটাটা ডিক্লেয়ার থাকে বাই ডিফল্ট। তো ইনডেক্স, তো অ্যারে এলিমেন্ট আর অ্যাক্সেস টু দ্য ইনডেক্স, তো আমাদের অ্যারের যেটা থাকবে এর এলিমেন্ট গুলো কিন্তু আমরা ইনডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, যেটা অলরেডি আমি বলেছি। তো দ্য অ্যারে ইনডেক্স আর জিরো বেসড, অ্যারে ইনডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে, যে অ্যারে, এই যে আমি অলরেডি বলেছি যে অ্যারের যে লেন্থ থাকবে সেখান থেকে 1 মাইনাস করলে আমরা অ্যারের টোটাল সাইজটা বা লেন্থটাকে কিন্তু খুঁজে পাবো। ওকে, ঠিক আছে। তো একটা অ্যারে ডিক্লেয়ার করার পর
আমরা এই অ্যারের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটাকে কিন্তু আমরা একটা নরমাল যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মতো কিন্তু আমরা ইউজ করতে পারি। লেটস সাপোজ আমার যে একটা অ্যারে আমরা একটা অ্যারে এক্সাম্পল দেখেছি সেখান থেকে যদি আমি mylist2 অর্থাৎ 2 নাম্বার ইনডেক্সে যদি আমরা কিছু সেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে 0 ইনডেক্স প্লাস 1 ইনডেক্সের ভ্যালুটাকে যোগ করে সেটাকে আমরা আবার 2 ইনডেক্সে সেটও করতে পারি। ঠিক আছে? ওকে। তো অ্যারে ইনিশিয়ালাইজেশন আমরা চাইলে কিন্তু ডিরেক্টলি সরাসরি কিন্তু আমরা চাইলে অ্যারে ভ্যালুটা কিন্তু এভাবে সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? তো শর্ট হ্যান্ড নোটেশন এটা আমরা কিন্তু ফলো করতে পারি বাট এখানে ফলো রাখতে হবে যে এটা কিন্তু সিঙ্গেল লাইন স্টেটমেন্টের মধ্যে হতে হবে। আমরা নিচে যদি দিই সেক্ষেত্রে কিন্তু এরর আসতে পারে। হ্যাঁ? ঠিক আছে? তো চলুন এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা সরাসরি কোড করার মাধ্যমে একটু প্র্যাকটিস করে নিই। তো আমি এখানে অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি mylist নামে এবং মেইন মেথড এখানে কল আছে। তো আমি একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো অ্যারে ভেরিয়েবল তৈরি করার জন্য কি দেখেছিলাম আমরা? তো প্রথমেই আমাদের দিতে হবে ডেটা টাইপ। তো আমি ডেটা টাইপটা দিয়ে দিলাম ইন্টিজার এন্ড ব্র্যাকেট দেন এর একটা নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি mylist। ঠিক আছে? তাহলে কিন্তু এখানে একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এটাকে ইন্টিজার না দিয়ে আমি কিন্তু ডবল টাইপ দিতে পারি ক্যারেক্টার টাইপ অর্থাৎ আমার অ্যারেতে যে ডেটা টাইপের হবে সেই ডেটা টাইপটাই আমাকে এখানে বলে দিতে হবে। ঠিক আছে? ওকে। দেন আমি mylist ইকুয়াল টু আমাকে বলে দিতে হবে যে এই অ্যারেটা আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এই ভেরিয়েবলের লেন্থ কত বা সেই ভেরিয়েবলের সাইজটা অ্যাকচুয়ালি কত। সেই জন্য আমাদের কি করতে হবে নিউ আমরা অলরেডি দেখেছি নিউ দেন হচ্ছে ডেটা টাইপটা আমাদের এখানে দিতে হবে দেন সাইজ সাপোজ আমি এখানে 10 এই সাইজের ডেটা অ্যারে আমি ডিক্লেয়ার করব। ওকে ঠিক আছে। তো অ্যারের মধ্যে অ্যারের ভেরিয়েবলে আমরা কিভাবে ডেটা রাখবো বাই ইনডেক্স আমরা জানি যে অ্যারে ইনডেক্সড মাধ্যমে কাজ করে তার ইনডেক্সটা শুরু হয় 0 থেকে লেটস সাপোজ আমি যদি mylist তো ইনডেক্সকে অ্যাক্সেস করার জন্য আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে ইনডেক্স নাম্বারটা দিলে সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে। তো আমি এখানে 0 ইনডেক্স একটা ভ্যালু সেট করতে পারি 1। ঠিক আছে? ওকে। তো চলুন আমরা একটু দেখে নিই যে আমরা যে কাজগুলো করতেছি সেটা ঠিক হচ্ছে কিনা। আমি system.out.print প্রিন্টের মধ্যে আমি অ্যারে mylist তো অ্যারে ভেরিয়েবলটা কিভাবে অ্যাক্সেস করা যায় অ্যারে নেম প্লাস তার ব্র্যাকেট দেন অ্যারে ইনডেক্স নাম্বারটা দিলে সেই ইনডেক্সে আমরা যে ভ্যালুটা স্টোর করেছি সেই ভ্যালুটা সে এখানে নিয়ে আসবে অর্থাৎ আমরা ইনডেক্স নাম্বারের মাধ্যমে অ্যারে ভ্যালুটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। চলুন রান করে দেখি এখানে 1 পাওয়ার কথা 0 ইনডেক্সে আমরা 1 ভ্যালুকে স্টোর করেছি দেখতে পাচ্ছেন যে এখানে 1 পাওয়া গেছে। তো একইভাবে 0 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমরা 10 পর্যন্ত কিন্তু ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? তো আমি 0 করেছি 0 তে 1 ডিক্লেয়ার করেছি একইভাবে আমি যদি 1 1 এর মধ্যে আমি ডিক্লেয়ার করলাম যে এটাতে 2। ঠিক আছে? 2 and and 2 ইনডেক্সে আমি ডিক্লেয়ার করব কি ফার্স্ট যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলটাকে আমি যোগ করব 0 0 প্লাস 1 এই দুই ইনডেক্সটাকে আমরা যোগ করে এই যোগফলটাকে আমি রাখবো হচ্ছে 2 নাম্বার ইনডেক্স। তো যোগফল কত হওয়ার কথা 1 আর 2 যোগ করলে হবে 3। আমরা জানি আমি যদি 2 নাম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করি সেক্ষেত্রে আমি রেজাল্ট পাবো 3 এই যে 3। তো এখানে কি হয়েছে একটু লক্ষ্য করুন আমরা প্রথমে 0 ইনডেক্সে এটা একটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি এর mylist 0 ইনডেক্স যেটা এটা একটা নরমাল ভেরিয়েবলের মতো এর 0 ইনডেক্স ভেরিয়েবলে এই ভেরিয়েবলটাতে আমি ভ্যালু সেট করেছি 1 একইভাবে 1 ইনডেক্সের মধ্যে ভ্যালু সেট করেছি 2 এন্ড 2 ইনডেক্সের মধ্যে এর 0 প্লাস 1 এটাকে যোগ করে আমি 2 নাম্বার ইনডেক্সে সেটাকে সেট করেছি। ঠিক আছে? এটাই হচ্ছে মূল এর কাহিনী। আমরা চাইলে কিন্তু এই কাজটা আবার লুপ ইউজ করে আমরা এক এক করে ভ্যালু সেট করতে পারি। ঠিক আছে? তো এখানে যেটা আমি করেছি mylist new এটাকে চাইলে কিন্তু আমরা ওয়ান সিঙ্গেল লাইনেও করতে পারি কিভাবে সেটা আপনারা অলরেডি দেখেছেন আমি থিওরিতে দেখিয়েছি। আমি চাইলে এখানে সরাসরি ইকুয়াল টু সাইন দিয়ে এইভাবে কিন্তু সিঙ্গেল লাইন স্টেটমেন্টের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করতে পারি। ঠিক আছে? ওকে। তো এর লেন্থ কিভাবে চেক করতে হয় আপনারা অলরেডি দেখেছেন যে এর লেন্থ কিভাবে চেক করা যায় আপনারা জানেন mylist ডট এর মধ্যে একটা আছে লেন্থ নামে প্রপার্টি আছে মেথড আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা এর লেন্থটাকে অ্যাক্সেস করতে পারি।
এখানে দেখাচ্ছে 10 কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমি এখানে অ্যারের সাইজটাকে 10 দিয়েছি। আমি চাইলে এখানে 9 দিতে পারি। আমি চাইলে এখানে 8 দিতে পারি। মানে আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? তো এইভাবে না করে আমরা যদি চাই, আমরা কিন্তু সরাসরি অ্যারের ভ্যালু কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিতে পারি এখানে। এখানে কিন্তু আমরা সরাসরি অ্যারের ভ্যালুটা কিন্তু ডিক্লেয়ার করতে পারি। সেটা কিভাবে? 1 2 3 আমি তিনটা ভ্যালু ডিক্লেয়ার করেছি। সেক্ষেত্রে অ্যারের লেন্থটা কত আসবে আপনারা একটু ধারণা করে বলুন। 3 কেন? কারণ সে ডাইনামিক্যালি ধরে নিয়েছে যেহেতু আমি তিনটা ভ্যালু এখানে অ্যাসাইন করে দিয়েছি একদম সরাসরি সিঙ্গেল লাইনে, তো সে ডাইনামিক্যালি এই লেন্থটাকে সে ধরে নিয়েছে 3। তো আমরা চাইলে কিন্তু এভাবে সাইজ ডিক্লেয়ার না করে একদম সরাসরি কিন্তু আমরা এইভাবে এর মধ্যে ভ্যালুকে অ্যাসাইন করতে পারি, সেটাও কিন্তু পসিবল। ঠিক আছে? তো এর নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আরেকটু বিস্তারিত জানবো। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।